সবাই মিলে বল না তোরা নমাজ রোজা ধরেছি। মাস গেল তোর বছর গেল আর কে আছে বাকি। সবাই মিলে বল না তোরা নমাজ রোজা ধরেছি। যুগের হাওয়ায় বয়ে গেল, যুগের হাওয়ায় বয়ে গেল মোদের সব ঈমান। মোরা নাদানে মুসলমান, মোদের নাই কেন ঈমান। মোরা ভোলা মুসলমান, মোদের নাই কেন ঈমান। পার্লামেন্টের মেম্বারেরা আইন তৈরি করে তারা। পার্লামেন্টের মেম্বারেরা আইন তৈরি করে তারা। তাদের হাতে জব হলো, তাদের হাতে জব হলো পবিত্র কুরআন। মোরা ভোলা মুসলমান, মোদের নাই কেন ঈমান। মোরা অবুঝ মুসলমান, মোদের নাই কেন ঈমান। যুগের হাওয়ায় ভুলে গেলাম, যুগের হাওয়ায় ভুলে গেলাম মোদের পরিণাম। মোরা হাসিদ মুসলমান, মোদের নাই কেন ঈমান। নারে তাকবীর। আজকে জালসার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাসীন মায়েরা এবং খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই ডোমরা মাদ্রাসার এই জালসার পিন্ডালের তলাতে এত ঠান্ডার সময়তে শীতের রাত্রে গরম নরম বিছানাকে ত্যাগ করে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি। সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। একটু জোর করে অন্তর থেকে পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে কোরআন মাজিদের দু জায়গা থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি। সে আয়াত দুটিকে সামনে রেখে নিয়ামত সম্পর্কে কিছু কথা আলোচনা করব। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সেই হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং তার প্রতি ছোট বড় সকলেই যেন আমরা আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। এই আয়াতটা মুখস্থ আছেন আপনাদের? আছে না নেই? সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। আশা করছি বেশিরভাগ মানুষেরই আয়াতটা মুখস্থ রয়েছে। যারা আরবি বুঝে পড়ালেখা মানুষ বা এই আয়াতের তর্জমা পড়েছেন, উর্দু ভাষাতে হোক ইংরেজি ভাষাতে হোক, তারা অবশ্যই জানছেন যে আয়াতটার অর্থ কী। কিন্তু কত আমার ভাই আছেন নমাজে পড়ছেন, এ সূরা এই আয়াত নমাজে পড়ছেন, এমনি টাইমে পড়েছেন, কিন্তু কত ভাই জানছেন আয়াতটা, কিন্তু এর অর্থ কী, এই আয়াতটার মানে কি জানে না। ভাই আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা গোটা পৃথিবীর মানুষকে বলছেন, হে পৃথিবীর মানুষ, কিয়ামতের দিন বিচারের মাঠে প্রত্যেক নিয়ামত সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে। কিয়ামতের দিন, যেই দিন আমি আপনি আল্লাহর সামনে দাঁড় হইতে হবে, আর এই পৃথিবীতে বেঁচে থাকাকালে যা কিছু করব, নেকি বাদি গুনাহ খাতা নেকি যা কিছু আমরা করব ভালো মন্দ, কিয়ামতের দিন
আল্লাহ তাবারাক ওয়া তাআলার সামনে দাঁড় হয়ে হিসাব লাগবে। আচ্ছা বলেন তো, কিয়ামত একদিন ঘটবে, কিয়ামত একদিন কায়েম হবে, কিয়ামতের সামনে আমাদেরকে দাঁড় হয়ে আল্লাহর সামনে হিসাব লাগবে, এটার পরে আমাদের বিশ্বাস আছে তো? বিশ্বাস আছে ভাই? একটু জোরে বলেন, বিশ্বাস আছে তো? জি, 6টা জিনিসের প্রতি ঈমান আনতে হবে। তার মধ্যে হলো একটা, কিয়ামত, বিচারের মাঠে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কায়েম করবেন, সে কিয়ামতের দিনও আমাকে আপনাকে ঈমান আনতে হবে। সব কিছু মানি, আর যদি কিয়ামতের প্রতি আমাদের ঈমান না থাকে, মৌলবীরকে গেলা বলার কথা, মরে যাব, গলে যাব, পচে যাব, সড়ে যাব, মাটিতে কোন জায়গাতে মিশিয়ে যাব, আল্লাহ কি আবার দ্বিতীয়বার খুঁজে পাবেন? এগুলা সব মিথ্যা বলছে। যদি এই আকীদা যদি আমরা রাখি কোনো লোক, তাহলে কিন্তু আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে, আমাদেরকে মুসলমান বলা হবে না, পূর্ণ মুসলমান আমরাকে বলা হবে না কো। তো ভাইরা আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, কিয়ামতের দিন প্রত্যেক নিয়ামত সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে। এবার আপনারা বলবেন, হাজি মৌলানা নিয়ামত কত আছে? একবারে শর্টে কথা বলবো, 10-15 মিনিট, বেশি কথা বলবো না কো। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিয়ামত কত আছে, আল্লাহ কত নিয়ামত আমাদেরকে দান করেছেন, এই জমিনে আল্লাহ কত নিয়ামত দান করেছেন, সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কত নিয়ামত দান করেছেন, এই নিয়ামত সম্পর্কে আল্লাহ কোরআনে অন্য জায়গাতে বলছেন কি, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, ও পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষকে এতগুলি নিয়ামত দান করেছি, এত নিয়ামত দান করেছি, বান্দারে তোমরা কপি কলম নিয়ে যদি লিখতে লাগো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা লিখতে 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 সব কিছু শেষ হয়ে যাবে রে বান্দা, কিন্তু আমার নিয়ামত লিখে তুমি শেষ করতে পারবে না। যারা বৈজ্ঞানিক তারা বলছেন, এই জমিনটাকে, এই পৃথিবীটাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা 3 ভাগে তৈরি করেছেন। 2 ভাগ পানি আছে, 1 ভাগ মাত্র শুখা আছে। এই জমিনে 3 ভাগের মধ্যে 2 ভাগ পানি, নদী নালা, আর 1 ভাগ শুখা আছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরে দুনিয়ার মানুষ তুমি শুনে নাও, এই জমিনের ওপরে আকাশের তলাতে যতগুলি গাছ রয়েছে রে বান্দা, যতগুলি আমের গাছ রয়েছে, যত বাঁশের গাছ রয়েছে, যত আরও অন্য ধরনের গাছ রয়েছে, জামের গাছ রয়েছে, যত পৃথিবীতে ভালো ভালো লকড়ি রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে সমস্ত লকড়িকে, গাছকে কেটে 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 তুমি যদি ছোট্ট ছোট্ট করে কলম তৈরি করো, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এই জমিনের ওপরে যত পানি রয়েছে রে বান্দা, যত সমুদ্র রয়েছে, যত পানি রয়েছে, সমস্ত পানিকে যদি তুমি রং করো রে বান্দা, যদি তুমি রং করো, জমিনের উপরে যত সমুদ্র রয়েছে, পানি রয়েছে, সমস্তকে যদি রং করে রে বান্দা, কালি করো, আর দুনিয়াতে যত গাছ রয়েছে, সমস্ত গাছকে কেটে 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 তুমি যদি কলম তৈরি করো, তারপরে যদি আমার নিয়ামত লিখতে শেষ করো রে বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে লিখতে 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 দুনিয়াতে যত রকম গাছ রয়েছে রে বান্দা, কলম করে লিখতে লিখতে দুনিয়ার কলম করে সব শেষ হয়ে যাবে, গাছ শেষ হয়ে যাবে। এবার যত রং তুমি করেছো, যত সমুদ্র রয়েছে, পানি রয়েছে, সমস্ত পানিকে যদি তুমি রং করে দাও রে বান্দা, রং করে দাও, আল্লাহ বলেন, বান্দারে দুনিয়ার সমস্ত পানি, সমস্ত রং তোমার ফুরিয়ে যাবে, শেষ হয়ে যাবে। আল্লাহ বলেন, যত গাছ রয়েছে কলম করে সমস্ত গাছ শেষ হয়ে যাবে, যত দুনিয়াতে পানি রয়েছে সমস্ত পানি রং করে শেষ হয়ে যাবে রে বান্দা। আল্লাহ বলেন, লা তুহসুহা, এগুলা শেষ হওয়ার পর তোমরা আমার নিয়ামত লেখে শেষ করতে পারবে না। নারে তাকবীর। আজ থেকে মোটামুটি 20 বছর 25 বছর আগে আপনারা যারা পড়ালেখা করেছেন,
তারা এই মতো এখন যে কলম আছে এই কলমে লিখেছিলেন না লকড়ির কলমে লিখেছিলেন? জি, লকড়ি পাইতালের কলমে লিখেছেন। রং গুলে দিলেন আর ওতে ডুবিয়ে দিলেন, তারপরে লিখলেন, রং গুলে দিলেন, ডুবিয়ে দিলেন, তারপরে লিখলেন। তা আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ, পৃথিবীতে যত রকম গাছ আছে সমস্ত গাছকে যদি তুমি কলম করো, আর দুনিয়াতে যত পানি আছে সমস্ত পানিকে যদি